প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন এখন জুলাইয়ের স্মৃতিচিহ্ন। তাই প্রশ্ন উঠছে, নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন? দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন শেষে নির্বাচনের ১.৫ মাস আগে দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওঠেন গুলশানে, ফিরোজায় মায়ের বাসার পাশে ১৯৬ নম্বর বাড়িতে। এই বিজয় বাংলাদেশের জনগণের। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ২/৩ আসন পাওয়া বিএনপির নতুন প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান শপথ নিলে নিজ বাসায় থাকতে পারেন। তবে আবাসিক এলাকায় সরকার প্রধানের নিরাপত্তা ও গুলশান থেকে সংসদ ভবনের দূরত্ব বিবেচনায় প্রধানমন্ত্রীর বাসস্থান পরিবর্তন হতে পারে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। গত বছরের সেপ্টেম্বরে সংসদ ভবন চত্বরে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবন করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তখন প্রশ্ন ওঠে, তাহলে স্পিকার ও ডেপুটি স্পিকার কোথায় থাকবেন? এছাড়া সংসদ চলাকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ডিসেম্বরে সেই সিদ্ধান্ত বাতিল হয়। গত জানুয়ারিতে গণভবনের পাশেই প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের জন্য নকশা চূড়ান্ত করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস লাগোয়া ওই জমির একাংশে এখন সরকারি কর্মচারীরা বসবাস করছেন। নতুন সরকার মত দিলে এখানে কাজ শুরু হবে। তবে নতুন ভবন তৈরি করতে ২ থেকে ৩ বছর সময় লাগবে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা, মেঘনা ও যমুনায় বিদেশি অতিথি ও রাষ্ট্রপ্রধানরা অবস্থান করেন। অন্তর্বর্তী সরকার প্রধান সহ বিগত ৩ জন তত্ত্বাবধায়ক সরকার প্রধান যমুনায় ছিলেন। কাঠামো, যাতায়াত ও নিরাপত্তা বিবেচনায় হেয়ার রোডের ৩০ নম্বর ভবনেই হতে পারে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন। বর্তমান প্রধান উপদেষ্টা মহোদয় যেখানে আছেন সেটাই আপাতত আমরা মনে করছি যে হয়তো হতে পারে। আমি শিওর না, নতুন প্রাইম মিনিস্টার নিজেই সিদ্ধান্ত নেবেন আসলে ওনার জন্য সুইটেবল কোনটা হবে। হেয়ার রোডে অবস্থিত যমুনার পাশেই ২৯ নম্বর ভবন বিরোধী দলীয় নেতার জন্য নির্ধারিত। ব্রিটিশ আমলে ২.৫ একর জায়গার উপর নির্মিত এই বাড়িটি ফাঁকা ২৫ বছর ধরে। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলীয় নেতা জি.এম. কাদের বাড়িটি বসবাস উপযোগী করতে সরকারের কাছে অনুরোধ জানান। বাড়িটি সংস্কার হলেও গণঅভ্যুত্থানে সরকারের পতন হয়। ১৯৯১ সালের নির্বাচনে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এই বাড়িতে অবস্থান করেছেন। এরপর ১৯৯৬ সাল থেকে পরবর্তী ৫ বছর বেগম খালেদা জিয়া এই বাড়িটি অফিস হিসাবে ব্যবহার করেছেন। তবে ২০০১ সালের পর থেকে আর কোনো বিরোধী দলীয় নেতা এই বাড়িতে ওঠেননি। ২৬-এর নির্বাচনে বিরোধী দল প্রধান এই বাড়িটি ব্যবহার করবেন কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। রাজধানীর মিন্টু রোড ও হেয়ার রোডে মন্ত্রীদের জন্য ১৫টি বাংলো বাড়ি আছে। এছাড়া বেইলি রোডে ৩টি মিনিস্টার অ্যাপার্টমেন্টে ৩০ জন মন্ত্রী থাকতে পারবেন। তবে মন্ত্রীদের জন্য নির্ধারিত এসব আবাসনের কয়েকটিতে এখন থাকছেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিরা। তাই মন্ত্রীদের আবাসনের সংকট থেকেই যাচ্ছে। এদিকে ২০২৪-এর ৫ আগস্ট সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করে ছাত্র জনতা। রাষ্ট্রের সর্বোচ্চ এই দুই স্থাপনা ইতোমধ্যে সংস্কার করা হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদ সদস্যরা সোমবার শপথ নেবেন। সেই থেকে শুরু হবে গণঅভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশের নতুন যাত্রা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।